আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। রামনগরের নবনির্বাচিত শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায়কে সংবর্ধনা। আনুয়া সংরক্ষণ ও উন্নয়নের দাবি। শিলচরের রামনগরে মঙ্গলবার রামনগর আনুয়া বাঁচাও কমিটি ও ব্লু হেভেন ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডাক্তার রাজদীপ রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন 17 নম্বর ওয়ার্ডের একটি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক কর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর আনোয়া বাঁচাও কমিটির সভাপতি তথা বিজেপি সক্রিয় সদস্য আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া, বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা সম্পাদক তথা আনোয়া বাঁচাও কমিটির সদস্য পঞ্চমী নাথ, পিকলো দাস, পুলক দাস, শ্যামল কান্তি দে, রামকৃষ্ণ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কমিটির পক্ষ থেকে ডাক্তার রাজদীপ রায়কে গামছা, ফুলের তোড়া ও স্মারক প্রদান করে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা রামনগরের আনোয়াকে সংরক্ষণ করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, পরিকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য জনস্বার্থমূলক বিষয় বিধায়কের সামনে তুলে ধরা হয়। সংবর্ধনা জবাবে বিধায়ক ডাক্তার রাজদীপ রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আনোয়া সংরক্ষণের প্রচেষ্টা, এলাকার উন্নয়নমূলক পরিকল্পনা এবং আগামী দিনের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাওয়ার আশ্বাস প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। তার জন্য আয়োজক সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আমরা ব্যক্তিগত জীবনে যে যাই হোক না কেন, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ দিন মজুরি, কিন্তু রাজনীতির প্রাঙ্গণে আমরা অনেক সময় যখন ইলেকশন আসে আমরা দল ভাগাভাগি করে নিয়ে আমরা ইলেকশন লড়াই করি এবং লড়াই করে আবার সব এক হয়ে নিজেদের কাজেও লাগি, দেশ এবং দেশের উন্নয়নেও আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমরা দেখেছি ইলেকশনে অনেক দাঙ্গা মারামারি হয়, কিন্তু আমাদের এই অঞ্চল একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন এটা শান্তির দ্বীপ, এবং ঠিক আমরা এখানে শান্তিতে বসবাস করি। রাজনীতিতে অনেক সময় মতভেদ থাকে, তারপরেও আমরা এক হয়ে একসঙ্গে থাকি এবং এই অঞ্চলের উন্নয়নের কাজ করি। আজকে মঞ্চে উপস্থিত আছেন মঞ্চের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যারা ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজেরও অনেকেরা আছেন যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। আমি মঞ্চে বসা সবাইকে মান না নিয়ে সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আজকে আমাকে শোনার জন্য এসেছেন তাদেরকে একটা কথা বলতে চাই যে আমি খুব দীর্ঘ বক্তব্য দেব না। আমি কিছুদিন আগে ইকবাল ভাইয়ের নিমন্ত্রণে আমি নজরুল ভাই বাড়িতে ইলেকশনের মিটিং এ গেছিলাম এবং বাঁচাও কমিটি বিজেপি পক্ষ নিয়ে রাজদীপ রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে কাজ করেছিল এবং রাজদীপ রায় বিজয়ী হয়েছেন। তাই আজকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই বিজয় উৎসব হিসাবে আশ্বস্ত ওনাকে আনোয়া কোনো প্রজেক্ট প্ল্যান এখনো দেওয়া হয়নি, জাস্ট একটা আমরা আনোয়া বাঁচাও কমিটি গঠন করেছি এইটাই বলেছি। কিন্তু আমাদের যে আশা, যেটা স্কিম প্ল্যান লাভ দেবে, আমরা আনোয়াকে একটা ইকোলজিক্যাল পার্ক করার উদ্দেশ্য নিয়েছি। ওইটা উনি এত সুন্দরভাবে ডাক্তার রাজদীপ রায় এত সুন্দরভাবে বলেছেন, যেটা উনি সত্যিকারে যদি কিছু সময় লাগবে, কিন্তু আমরা সবাই যদি সর্বধর্ম
জাতি বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত থাকি এই অঞ্চল, অবশ্যই সরকার এই কাজ করবে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতি ঘটবে, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে। এখানে ছোট ব্যবসায়ী অনেক অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠা সবাই মানে সমাজের উপকৃত হবে। ওনার বক্তব্য থেকে এটাই আমি উপলব্ধি করেছি এবং আশা রাখছি যে ভবিষ্যতে উনি এই ধরনের একটা পার্ক গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। দেখেন, এই আনুয়া বাঁচাও কমিটি যখন নির্বাচনী প্রচারে নেমেছিল বিজেপির হয়ে, তখন আমাদের দলটা যদিও সীমিত ছিল, কিন্তু নির্বাচনের ফলাফলের পর থেকে অনেক মানুষ বিজেপিতে যোগদান করছেন এবং আমাদেরকে আরো অনেক সাপোর্ট দিচ্ছেন। আমি আশা রাখছি যে আমাদের বিজেপিকে সমর্থন করা এবং দলের হয়ে কাজ করা একটা রাইট ডিসিশন সবাই উপলব্ধি করতে পারছে এবং আমাদের এই রাইট ডিসিশন একদিন এই অঞ্চলকে পুরা পরিবর্তিত করবে।